হ্যালো এভরিওয়ান, রাঘব বোয়ালের মতো পাঙাশ মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। প্রায় পাঙাশ মাছটার ওজন 4.5 কিলোর মতো। আমি আজকে রেসিপিটা করবো চাল কুমড়ো আর আলু দিয়ে। কী মশলা লাগবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। লাগবে টমেটো, জিরে, ধনে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ। আর পেঁয়াজটা বাদ দিয়ে বাদ বাকি সব মশলাগুলো ভালো করে সুন্দর করে পেস্ট করে নিলাম। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল তো গরম হয়ে গেছে আর ওইদিকে তো ভাত তো বসিয়ে দিয়েছি। এবার চলো মাছটা ঝটপট করে ভেজে নিয়ে, মাছটা কিন্তু ফটফট করে ফাটে, কিন্তু যেহেতু বড় মাছ প্রায় 4.5 কিলোর মতো ওজন, তো আমার শাশুড়ি ক্যামেরা ধরছে আর আমি এদিকে মাছ ভাজছি। তো কেমন লাগছে বলো তো আমার ছোটোখাটো একটা ছোট্ট রান্নাঘর। তো সেখান থেকে আমি এই রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। কোনো সময় কাঠের উনুনেই রান্না করি। তারপরে দেখো এই যে কড়াই বসিয়ে দিয়েছি, সুন্দর করে মাছগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। যেহেতু পাঙাশ মাছ একটু লাল লাল করে ভাজলে কিন্তু মাছের ঝোলের টেস্ট কিন্তু খুবই বাড়ে। আর আজকের যেহেতু রেসিপিটা হবে চাল কুমড়া দিয়ে আলু দিয়ে পাঙাশ মাছের পাতলা ঝোল হবে। তোমরা কে কে খেয়েছো এই রেসিপিটা তাড়াতাড়ি কমেন্টে জানাও। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আমি এবার মাছগুলো সব তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে মশলাটা কষিয়ে নেব। তোমরা কি এরকম পাঙাশ মাছের ঝোল খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলেও কমেন্টে জানিও। এবার কড়াইয়ের মধ্যে আমি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর আমার এই রান্না তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানিও। আর যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক কমেন্ট করে দিয়ে একটুখানি ভালোবাসা দিয়ে পাশে দেখো, তাহলে আমাদের নিত্য নতুন রান্নার রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে আসবো। পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটা এবার দিয়ে দিলাম। বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে। যত ভালো মশলা কষানো হবে তত কিন্তু তরকারির টেস্ট ভালো হবে। এবার স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ দিয়ে দিলাম, যতটা আমার প্রয়োজন হবে। তারপরে সবগুলো দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসে। মশলা থেকে প্রায় তেলটা ছেড়ে চলে এসেছে। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। আজকে সবজির মধ্যে শুধুমাত্র আছে চাল কুমড়ো আর আলু। এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া যায়। আজকে আমি রান্না করছি চাল কুমড়ো আর আলু দিয়ে। তোমরাও কি এরকম চাল কুমড়ো আলু দিয়ে পাঙাশ মাছের ঝোল খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলে কমেন্টে জানিও। আজকের বাইরের ওয়েদারটা খুবই ভালো, যেহেতু চৈত্র মাস, মাঝে মাঝে রোদ মাঝে মাঝে বৃষ্টি, এই সব মিলেমিশে আজকের দিনটা খুবই মনোরম। তো সেই মনোরম দিনে আজকে চলে এসেছি পাঙাশ মাছের ঝোল করব। যেহেতু আজকে চাল কুমড়ো দিয়ে রান্না করছি, তারপরে কিন্তু সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা একটুখানি বলক আসা মাত্রই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো যেহেতু বড় সেহেতু একটু বেশি সেদ্ধ করতে হবে, তা নাহলে কিন্তু ঝোলের অতটা টেস্ট পাওয়া যাবে না। তোমরাও কি আমার মতো করে এরকম পাঙাশ মাছ রান্না করে থাকো? তাহলে কিন্তু জানিও। আর একবার কিন্তু আমার মতো ট্রাই করেও দেখতে পারো যারা যারা নতুন করছো। তো কেমন হয়েছে তাও কিন্তু জানিও। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখলাম সব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখি পাঙাশ মাছের ঝোলের গন্ধ গোটা ঘর ময় করছে। তারপরে আমি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিলে ঝোলটা নামিয়ে নিলাম। তারপরে সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আজকে তৈরি হয়ে গেল চাল কুমড়া দিয়ে পাঙাশ মাছের ঝোল। তোমরা একবার ট্রাই করে দেখো। আজকের ভিডিওটা কেমন হয়েছে তাও কিন্তু জানিও। আজকের মতো আসি, টাটা।